দে রে, এক বোতল পানি দে। আজকের বিচারটা না খুব জটিল ছিল রে। কিসের বিচার ছিল দাদা? ওই বউকে তালাক দিয়েছে, বিয়ের সময় ফোন নিয়েছিল, 12 লক্ষ টাকা, গাড়ি ইত্যাদি, এসবের ঝামেলা। বাবা ইবাদ বাড়িতে আছিস? হ্যাঁ আছি তো। কই বাবা ইবাদ, প্রেশারের ওষুধটা এনেছিস? কদিন শরীরটা খারাপ করছে, মনে হয় যেন প্রেশারটা বেড়েছে। তোমাকে বলিনি যখন তখন আমার রুমে ঢুকবে না, যাও এখান থেকে, ওষুধ ঠিক পেয়ে যাবে। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? রিফাত সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ আছে তো, কি দরকার? তেমন কিছু না, মাদ্রাসার কালেকশনের জন্য এসেছিলাম, রিফাত সাহেবের সাথে কিছু দরকার ছিল। আপনি এখানে অপেক্ষা করুন, আমি ওনাকে জিজ্ঞাসা করে বলছি। দাদা, মাদ্রাসা থেকে হুজুর এসেছে, ভিতরে পাঠিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দে। দাদা আপনাকে ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, দাঁড়ান দাঁড়ান, দে রে হুজুরকে চেয়ারটা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি খবর? তেমন কিছু না, মাদ্রাসা থেকে কালেকশনের জন্য এসেছিলাম। ও আপনার দে রে, 500 টাকা দিয়ে দে। নিন। সাহেব, মাদ্রাসাতে 250 ছেলে মেয়ে পড়াশোনা করে, আপনাদেরই দানে মাদ্রাসাটা চলে। বছরে একবার আসি, একটু বাড়িয়ে দিলে হতো না? আরে না না, থাক থাক, এবছরে যা দিয়েছি লাও, এর পরের বছরে আবার বাড়িয়ে দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? গ্রামের অনুষ্ঠান হবে, কালেকশনের জন্য এসেছি, রিফাত সাহেবের সাথে দেখা করতে পারবো? আপনি এখানে অপেক্ষা করুন, আমি ওনাকে জিজ্ঞাসা করে বলছি। দাদা, গ্রাম থেকে কিছু লোক এসেছে, ভিতরে পাঠিয়ে দেবো? গ্রাম থেকে এসেছে? হ্যাঁ দাদা। তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা। দাদা আপনাদের ডাকছে। দে রে, দে রে, চেয়ারগুলো দে, দে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি খবর? আপনি তো জানেন প্রত্যেক বছরে একটি করে অনুষ্ঠান হয়, এবছরও হচ্ছে, আপনি কিছু দিতেন তো ভালো হতো। গত বছরে কত দিয়েছিলাম? ওই দেখতো। দাদা গত বছরে 50,000 টাকা দিয়েছি। আচ্ছা, 50,000 টাকা দিয়ে দে। হ্যাঁ দাদা। এ নিন। আসছি দাদা। হ্যাঁ আসো। দাদা, পয়সাটা কিছু কম হয়ে গেল না? গ্রামে আপনার এত মান সম্মান, এত ইজ্জত, কিছু কম হয়ে গেল দাদা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। যা যা, ডাক 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 ডাক। কি বলছি? দাদা আপনারা ডাকছে। হ্যাঁ দাদা বলুন। দেখো, আগের বছরের থেকে এবছর অনুষ্ঠানটা আরো বড় হতে হবে, বাইরে থেকে ড্যান্স পার্টি আসতে হবে, ডিজে আসতে হবে। হ্যাঁ দাদা, আপনি এসব চিন্তা করবেন না, আপনি যেমন বলেছেন তেমনই হবে। দে রে, আরো 30,000 টাকা বাড়িয়ে দে। এ নিন। আসছি দাদা। বাবা ইবাদ বাড়িতে আছিস? হ্যাঁ আছি। ওই বাবা, শরীরটা খারাপ করছে, আমাকে হসপিটালে নিয়ে যাও। দূর,
এই এক জ্বালা বাড়িতে কবে যে এই লোকটা যাবে। ওই আরমান, হ্যাঁ দাদা। যা তো আমাদের ক্লাবের পাশে 50 টাকা ফি নেওয়ালা ডাক্তারের কাছে নিয়ে যা তো একবার। হ্যাঁ দাদা। আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত দাও আল্লাহ। আমার ছেলে আমার উপরে কত অত্যাচার করে আল্লাহ। আমার শরীর আরমান, আমার ছেলে দেখ না বুকটা কিরম করছে যেন। ভালো দাদা হয় না কিরম করছে যেন। কি হচ্ছে দাদা? ছেলেকে হেদায়েত দাও আল্লাহ। তুমি আমার ছেলেকে হেদায়েত দাও। দাদা কি হলো? দাদা কি হলো? দাদা কি হলো? দাদা ওঠো। দাদা কি হলো দাদা? দাদা ওঠো। দাদা কি হলো? দাদা আমার ছেলেকে হেদায়েত দাও। তুমি আমার ছেলে ডাক্তার বাবু। হ্যাঁ বলো। আর রিভার সাহেবের বাড়িতে জলদি আসো। তুমি আমার দাদা কি হলো দাদা? উঠুন না দাদা। কি হলো কি হলো কি হলো? দেখুন না দাদা দেখুন না দাদা পড়ে গেল। আমার ছেলে আমার উপরে কত অত্যাচার। দাদা ওঠো দাদা। আমার ছেলেকে হেদায়েত দাও। দাদা ওঠো। ওঠো। তুমি আমার ছেলেকে দাদা ওঠো না। তুমি আমার ছেলেকে হেদায়েত দাও। আমার ছেলে দাদা ওঠো না। দাদা ও দাদা ওঠো না। ও দাদা ওঠো না। দাদা মাশাআল্লাহ, খুব সুন্দর একটি নাটক পরিবেশন হলো। সঠিক দান। আমরা এই নাটক থেকে শিক্ষা নেব, এই নাটক থেকে বুঝতে চাইব যে যেটা চলছে বর্তমান, সেই বর্তমান বাস্তবতা নিয়ে নাটকটা তৈরি করেছে। খুব সুন্দর নাটক তৈরি হয়েছে। ওদেরকে একবার স্টেজ